আমরা আছি তাজপুরে, সিরাজদি খানের তাজপুর গ্রামের একেবারে মাঝামাঝি। দেখেন চারিদিকে আলু ক্ষেত, সেই আলু ক্ষেতের মাঝামাঝি কিন্তু আমরা এখন চলে এসেছি। এটাকে বলা চলে একটা লেটেস্ট ভাইরাল হিজলতলা, সেই হিজলতলা দেখতে আসছি। যদিও আমাদের এক্সপেকটেশন ছিল যে জায়গাটা এসে অনেক ভয়ঙ্কর বা সিমসাম নীরবতা দেখব, কিন্তু এখানে দেখতেছি যে ছেলেরা অলরেডি খুব এনজয় করতেছে। তারা এখানে গাছের মগ ডালে চড়ে বসে আছে, এবং যদি ওরা গাছের মগ ডালে সন্ধ্যার পরে বা রাতের বেলা বসে থাকতো তাহলে সিনারিওটা অন্যরকম হতো। তো এইখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে হয়তো বা একটা বা দুইটা গাছ একটার সাথে আরেকটা এইভাবে এমন হয়েছে, একেবারে যেটাকে বলে স্থানীয় ভাষায় চকের মাঝখানে এই গাছটা আড়াআড়িভাবে দুই তিনটা গাছ একসাথে হয়েছে। তো মানুষ ভয় পাবে তো দূরের কথা, সিরাজদি খান তথা মুন্সিগঞ্জের মানুষ বিনোদনের জায়গার অভাবের কারণে বিকালবেলা আইসা এখান থেকে বিনোদন খোঁজে। সো এই যে আমাদের সফর সঙ্গী চরণ জোকার, সে এখানে জোকারি করার জন্য আবার বসে গেছে দেখেন। এবং দেখ তোর উপরে দয়াল বাবা আছে, উপরে তাকায় দেখ তোর উপরে দয়াল বাবা আছে। আসলে আসলাম ভয়ঙ্কর হিজল গাছ দেখতে, এখন আইসা দেখি ভাই এখানে মানুষের মেলা ভয়ঙ্কর। এই যে এক বড় ভাই বলতেছে সন্ধ্যার পরে নাকি এটা খুব ভয়ঙ্কর হয়। আছি ভাইরাল হিজল তলায় না, অ্যাকচুয়ালি হিজল গাছের উপরে আছি আমরা। দেখেন ফ্রি সময় থাকলে আসবেন, ঝুঁকাবেন ঝাঁকাবেন, তো মজা পাবেন আর কি। হ্যাঁ, সো দর্শক আবার আপনাদের দূর থেকে একটা ওভারভিউ দেখাচ্ছি। দেখেন, দেখে কিন্তু একটা বট গাছের মতো মনে হলেও এটা কিন্তু বট গাছ না। তো দর্শক খুব অল্প সময়ে শেষ বিকেলে এই ভালোই এসে মজা পেলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা এই তাজপুরের হিজল গাছ এসে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে আরও ভয়ঙ্করতম কোনো ব্লগে।